আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন ২০২৬ সালের যে বই আছে, পাঠ্য বই আছে পঞ্চম শ্রেণী, সেই আলোকে আমরা অলরেডি পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের প্রথম অংশটা আগেই আমরা করে ফেলেছি। আপনার বিগত ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই প্রথম পার্টটা করে আসবেন, ঠিক আছে? তারপর দ্বিতীয় অংশটা এখানে মূলত আমরা করে আসতেছি। ২ নম্বর অংশটা হচ্ছে ১১ নম্বর অঙ্ক থেকে, যেখানে বলা আছে কি, দেখেন যে ১১ নম্বর অঙ্কে বলা আছে যে নিচের ভাগগুলোর কোনটি ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। ভাগফলটা কি হবে? ভাজ্য অপেক্ষা বড় হবে। জাস্ট এটা চিহ্নিত করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন যে এই অঙ্কের ১ নম্বর অঙ্কটা বলছে যে 1.2 ভাগ, আবার সেম 1.2। আচ্ছা, এখানে ভাগের বলতে কিছু থাকতেছে না। এখানে 1.2কে 1.2 দ্বারা ভাগ করলে একই থাকবে। নর্মাল যেমন আমরা ১কে ১ দ্বারা যদি ভাগ করি তাহলে আমার ভাগফল কি থাকে? একই থাকে, ঠিক আছে? তো এই জায়গায় সেম অবস্থা, যে 1.2কে যদি আমি 1.2 দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র কত থাকবে? একই থাকবে। তো এই জায়গায় ভাগফল যেটা আসতেছে, সুতরাং এখানে ভাগফল একটা কি হচ্ছে? ১.২টা কি হচ্ছে? ভাগফল যেটা বের হয়েছে সেটা হচ্ছে ১ বের হয়েছে, যেটা কি নয়? বড় নয়। সেটা কি নয়? মানে ভাজ্য অপেক্ষা বড় নয়। যেমন আমাদের ভাজ্য কত, যদি আমি লিখি যে ভাজ্য, সেটা হচ্ছে আমার কত আসতেছে? ভাজ্য আসতেছে আমার 1.2, কিন্তু আমার যে ভাগফল আসছে সেটা হচ্ছে আমার আবার ১। ভাগফল ১, সুতরাং কি ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়, ঠিক আছে? ১ নম্বরটা সে যে ভাজ্য অপেক্ষাটা কি না, বড় নয়। আবার ২ নম্বর অঙ্কের একটা দিকে আমরা যদি খেয়াল করে দেখি, ২ নম্বর হচ্ছে 3.5 ভাগ হচ্ছে আমার 3.5। আবার আমার ফলাফল একই আসতেছে। এখানেও দেখেছে আমার কি ভাজ্য হচ্ছে 3.5 এবং ভাগফল হচ্ছে ১। তো সুতরাং এই জায়গায় আমার ভাগফল সেটা ভাজ্য অপেক্ষা বড় নয়। এবং আমি যদি ৩ নম্বরের দিকে এবার একটু তাকাই, ৩ নম্বরটা তাহলে অবশ্যই বড় হওয়ার কথা। 0.8 ভাগ 0.8, সেম জায়গায় ফলাফল একই আসতেছে। এখানে আবার কিন্তু এখানে ব্যতিক্রম বাকি দুইটা অঙ্ক থেকে, যে এখানে আমার ভাজ্য যেটা সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমার 0.8, যেটা ছোট, এবং কিন্তু ভাগফল হচ্ছে আমার ১। সুতরাং অবশ্যই এ জায়গায় কি ভাগফল ভাজ্য অপেক্ষায় বড়, ঠিক আছে? শুধুমাত্র আমরা একটাই পেলাম যেখানে ভাজ্য অপেক্ষায় কি হয়েছে, ভাগফলটা বড় হয়েছে। আর সবগুলো জায়গায় ভাজ্যটা কি ছিল, মানে ভাগফলটা ছোট ছিল। আচ্ছা, চলো। আচ্ছা, এরপর অঙ্কটা আমরা একটু আসি। যে পরবর্তী প্রশ্ন আমার কি বলছে, এবার কিছু গাণিতিক অঙ্ক বলছে। যেমন এই প্রশ্নটা যদি আমরা একটা দেখি, যে ১ ইঞ্চি সমান হচ্ছে আমার ২.৫৪ সেন্টিমিটার, সুতরাং ৮.৫ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? দেখেন, আপনাকে মনে রাখতে হবে এইসব অঙ্ক করার ক্ষেত্রে এগুলো ঐকিক নিয়মের অঙ্ক এক প্রকার। দেখেন, যে জিনিসটা বের করতে হবে সেটাকে লাস্টে রাখতে হয়, এটা হচ্ছে প্রথম নিয়ম। আমি আবার বলতেছি, এইসব অঙ্ক করার ক্ষেত্রে প্রথম নিয়মটা হচ্ছে যে জিনিসটা বের করতে হবে সেটাকে লাস্টে রাখতে হবে, এবং আপনাকে সেন্টিমিটারটা কি বের করতে হবে?
মানে সেন্টিমিটারটা বের করতে হবে, তাহলে সেন্টিমিটার কোথায় রাখবো, লাস্টে রাখবো। তাহলে আমাকে লিখতে হবে যে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার। তাহলে আমার সেন্টিমিটার কোথায় চলে যাবে, লাস্টে চলে যাবে। এবং এরপরে আমার এত সেন্টিমিটার সমান কত সেটা আমরা অটোমেটিকলি করতে পারবো, বের করতে পারবো। দেখি এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 সমান ইঞ্চি সমান এত সেন্টিমিটার। আচ্ছা, আপনাদের নর্মাল আমি একটা গুণ দেখাই দিচ্ছি, বাকি আশা করি সবগুলো আপনারা পারবেন। প্রথমত এইসব গুণের বেলায় নর্মাল দশমিকটা পরে হিসাব করতে হয়, আগে গুণ করে ফেলতে হয়। যেমন আপনি 5 দিয়ে 3টা গুণ করে ফেলেন, নর্মাল যে গুণটা করি আমরা, 5 4 5 আর 20 সাথে 2 আছে, 5 5 আর 25 আর 2 27 আর 2 আছে এখনো। তারপর হচ্ছে যে আপনার 5 2 10 আর 2 12, ঠিক আছে, এটা গেল। এরপর হচ্ছে 8, এই জায়গায় তার কিছু আসতেছে না, 4টা 32, হাতে 3 আছে। তারপর হচ্ছে 5টা 40 আর 3 43, হাতে 4 আছে। 8 দুগুণে 16, 16 আর 4 20, শূন্য, বা এটাকে বলা কত 7 9, এদিকে হচ্ছে আপনার কত 2 3 আসতেছে, 5 আসতেছে, এবং এই জায়গায় 1। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় দশমিক আছে কয় ঘর, দশমিক আছে 2 ঘর আগে নাকি, এখানে আছে কয় ঘর আগে, 1 ঘর আগে। তাহলে এখানে 2 ঘর, আর এখানে কয় ঘর, 1 ঘর। 2 ঘর এবং 1 ঘর, টোটাল কয় ঘর হয়েছে, 3 ঘর। তাহলে আমাকে 3 ঘর আগে দশমিক বসাতে হবে, বুঝতে পারছেন। 2 ঘর আগে দশমিক ছিল, প্রথম সংখ্যা 2 ঘর আগে, পরবর্তী সংখ্যায় 1 ঘর আগে, টোটাল আমার কয় ঘর হচ্ছে, 3 ঘর। তাহলে 3 ঘর আগে আমার দশমিক বসাতে হবে, ঠিক আছে। তাহলে ফলাফলটা হবে এরকম যে 21.59, আর শূন্যটা বসাচ্ছি না কারণ শূন্যের দাম নাই দশমিকের পরে, এত সেন্টিমিটার, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 13 নম্বর অঙ্কে আমরা আসি। 13 নম্বর অঙ্ক কি বলছে, সেম একটা অঙ্ক, যে একটা গাড়ি 1 ঘন্টায়, ঠিক আছে, একটা ঘন্টায় সে এত কিলোমিটার যায়, সুতরাং এত ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে। সিম্পল অঙ্ক, 1 ঘন্টা যায় এত কিলোমিটার, সুতরাং এত ঘন্টা যাবে, গুণ করে দিবেন, শেষ। দেখি যে 1 ঘন্টায় গাড়িটি যায় 42.8 কিলোমিটার, সুতরাং পাঁচ ঘন্টায় যাবে এত, গুণ করবেন নর্মাল যেরকম এইমাত্র একটা গুণ দেখাইছি, এই অঙ্কটাও সেমভাবে করবেন। তাহলে ফলাফলটা আসবে 363.4 এত কিলোমিটার, ঠিক আছে, শেষ। নর্মাল অঙ্কের মতো। আচ্ছা, 14 নম্বর অঙ্কটা একটু আসি, এটা একটু নর্মাল অঙ্কটা একটু ব্যতিক্রম। যেমন 14 নম্বর অঙ্ক কি বলছে, যে একটা আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্যটা হচ্ছে 12.8 মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, জমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আচ্ছা দেখেন, এর জন্য মনে রাখতে হবে আমাদেরকে যে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, যে কোনো আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। একেবারে সহজ একটা অঙ্ক। দেখেন যে আমরা লিখবো প্রথমে যে আয়তাকার, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য
দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। এই জায়গায় দৈর্ঘ্যটা হচ্ছে কত, দৈর্ঘ্য বলছে আপনার 12.8 আর প্রস্থ বলছে কত 4.75, ঠিক আছে। এবং মনে রাখতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের যে এককটা হয় সেটা হচ্ছে আপনার বর্গ, ঠিক আছে। যাই আসবে এটা বর্গ হবে, বর্গ। যেমন এখানে বেরোচ্ছে আপনার 60.4 বর্গ মিটার। পরীক্ষার হলে মনে রাখতে হবে যে এটার একক হচ্ছে বর্গ মিটার, শেষ। এছাড়া অঙ্কটার মধ্যে আর কিছু নেই। আচ্ছা, এরপর অঙ্কটা আমরা একটু পড়ি। যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে, ঠিক আছে, প্রত্যেককে বলতে একজনকে, প্রত্যেককে বলতে কয়জনকে, একজনকে 0.24 মিটার করে ফিতা দিলেন, মানে একজন শিক্ষার্থীকে দিয়েছেন 2.24 করে 2-4 মিটার করে একটা ফিতা দিয়েছেন। তাহলে সবগুলো শিক্ষার্থী আছে কয়টা, 75টা। আমার কথা হচ্ছে আপনি মনে রাখবেন যে এসব অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে কি বের করতে বলছে, মিটারকে বের করতে বলছে। আমি মিটারটা কোথায় রাখবো, লাস্টে রাখবো, ঠিক আছে। মিটারটা কোথায় রাখবো, লাস্টে। যেমন একজন শিক্ষার্থী পাইছে কত মিটার, 0.24 মিটার, লাস্টে রাখতেছি। এবং এরপর সুতরাং 75 শিক্ষার্থী কত করে পাবে। এবং মনে রাখবো যখন মান বাড়ে, যখন মান বাড়ে তখন গুণ করতে হয়, যখন মান কমে, যখন নিচের লাইনে মান কমে তখন ভাগ করতে হয়, যখন মান বাড়ে তখন সেক্ষেত্রে গুণ করতে হয়। আমি দেখেন দিচ্ছি আপনাদেরকে, দেখেন। যে একজন শিক্ষার্থী ফিতা পাবে 0.24 মিটার, ঠিক আছে। এতটুকু পরিমাণ সে কি পাবে, ফিতা পাবে। আচ্ছা, এটা গেল। তাহলে সুতরাং শিক্ষার্থী আছে কয়জন, 75 জন। তাহলে 75 জন শিক্ষার্থী ফিতা পাবে। এখানে খেয়াল করে দেখেন, এখানে 1 ছিল, মান কিন্তু বাড়ছে, 75 জন হয়েছে। তাহলে এখানে অবশ্যই কি হবে, গুণ হবে, 0.24 ইন্টু 75। সুতরাং আপনার আসতেছে 18 মিটার ফিতা পাবে, ঠিক আছে। এই গেল, এই সহজ একটা অঙ্ক, বেশ সহজ একটা অঙ্ক। এরপর আসেন 16 নম্বর অঙ্ক। আমরা 16 নম্বর প্রশ্নটা আগে পড়ি। 16 নম্বর প্রশ্নটা আগে আমাদের কী বলছে সেটা আগে আমাদের ফার্স্ট অফ অল বোঝা লাগবে। যে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, ঠিক আছে। একটা প্যাকেটের দুধ আছে এত লিটার। সুতরাং এরকম 50টা প্যাকেটের মধ্যে কত লিটার দুধ আছে। সিম্পল কথা, এক প্যাকেটের দুধ আছে এতটি, সুতরাং 50টা প্যাকেটে কত লিটার দুধ আছে, গুণ করলে আপনার বের হয়ে যাচ্ছে। এক প্যাকেটে দুধ আছে 0.3 এত লিটার, 50 প্যাকেটে দুধ আছে 16.7 লিটার, ঠিক আছে। শেষ। তারপরে আসেন 17 নম্বর আসি। 17 নম্বরে কি বলছে, যে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। তো সুতরাং গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। একটু খেয়াল করে দেখবেন, এই অঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে যে আপনার ঘন্টায় যে কথাটা বলছে তারা, যে আপনাকে কিলোমিটারটা কোথায় রাখতে হবে, লাস্টে রাখতে হবে, কারণ কিলোমিটারটা বের করতে বলছে। কিলোমিটার যেহেতু বের করতে বলছে, কিলোমিটারটা কোথায় রাখবো, লাস্টে রাখবো। একটু খেয়াল করে দেখেন,
যে 2.5 ঘন্টায় গাড়িটি যায় 114.5 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় গাড়িটি যায় 114.5 ভাগ হচ্ছে আপনার কত 2.5, ঠিক আছে, এত কিলোমিটার। তবে এখানে একটু মনে রাখার বিষয় হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে অঙ্কগুলার মান কমছে, এই জায়গায় কিন্তু কি কমছে, মানটা কমছে। যেমন আপনার এখানে ছিল 2.5 ঘন্টা, এখানে হয়েছে কত 1, এই জায়গায় মান কমছে, এজন্য ভাগ হয়েছে। বাড়লে কি হয়, গুণ হয়, এমনি কমলে ভাগ হয়। আচ্ছা দেখেন এর পরবর্তী 18 নম্বর প্রশ্ন আমরা একটু খেয়াল করে দেখি, যে বলছে কি যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত এবং প্রস্থ এত বা 22.5। দেখেন আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং প্রস্থ হচ্ছে 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আয়তাকার জমির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র একটা আছে, সেটা আমরা অ্যাপ্লাই করলে এখানে মূলত বের হয়ে যাবে। আমরা যে সূত্র লিখি, যে আমরা জানি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমি প্রস্থ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার এখানে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। যেমন ক্ষেত্রফলটা হচ্ছে 729, তাহলে তাকে যদি আমি 22.5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার ক্ষেত্রফল আলটিমেটলি বের হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার 32.4 মিটার, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমার ফলাফল। আচ্ছা 19 নম্বর অঙ্কটা আমরা একটা দেখি। 19 নম্বর প্রশ্নে কি বলছে, যে 19 নম্বর অঙ্কটা বলছে এরকম যে রেজার ওজন হচ্ছে এত বা 36.6 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের, অর্থাৎ তার ছোট ভাইয়ের ওজনটা হচ্ছে 0.8 গুণ, তার এই যে তার ওজন আছে তার তার তুলনায় এত গুণ, এবং আবার তার বাবার ওজনটা হচ্ছে কি তার যে ওজন আছে তার তুলনায় 1.6 গুণ। অর্থাৎ আমি যদি তার ছোট ভাইয়ের ওজনটা বের করতে চাই তাহলে আমাকে এই যে এই যে তার ওজন আছে তার ওজন থেকে এত দ্বারা গুণ করতে হবে, আবার অথবা তার বাবা ওজন বের করতে হলে তার যে ওজন আছে তার থেকে তার বাবা মানে এত গুণ করতে হবে, তাহলে এতটা গুণ করলে কিন্তু কি হচ্ছে বাবার ওজনটা বের হয়ে যাচ্ছে। যেমন প্রথম প্রশ্ন কি বলছে যে তার ভাইয়ের ওজন নির্ণয় করেন, কিসের ওজন বের করেন, তার ভাইয়ের ওজন। তাহলে এই যে তার স্পেসিফিক যে ইয়েটা আছে তার তার যে ওজন আছে তাকে আমি জাস্ট এত দ্বারা গুণ করলে কিন্তু তার ভাইয়ের ওজনটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা করে দেখা দিচ্ছি। যে 19 নম্বরের ক নম্বর অঙ্ক, রেজার ওজন 36.5 কেজি, ঠিক আছে, এবং সুতরাং তার ছোট ভাই বা আপনার ভাই লেখা অসুবিধা নেই, ছোট ভাইয়ের জনের সাথে কত গুণ করতে হবে, 0.8, 0.8 গুণ করলে আপনার অঙ্কটা বের হয়েছে। যেমন 29.2, এটা হচ্ছে আপনার কি এত কেজি,
এত কেজি হচ্ছে কি তার ছোট ভাইয়ের ওজন। আচ্ছা, এরপরে বলছে 2 নম্বর প্রশ্ন কি বলছে যে 2 নম্বর প্রশ্নটা বলছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করো। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা। তার ভাইয়ের ওজন যেটা বের হয়েছে আমরা মাত্র পাইছি, এবং তার বাবার ওজন যেটা বের হবে সেটা আমরা বের করব। সেটা কি করতে হবে? বিয়োগ করলে পার্থক্যটা বের হয়ে যাবে। আমরা দেখি যে লেজার ওজন ৭০.৫ কেজি, তার বাবার ওজন ১.৬, অর্থাৎ সেটা হচ্ছে আপনার ৫৮.৪। আচ্ছা, তাহলে তার বাবার ওজন আমার পেয়ে গেছে যে তার ৫৮.৪ কেজি, তার ভাইয়ের ওজন সেটা হচ্ছে ২৯.২ কেজি। সুতরাং পার্থক্য সেটা হচ্ছে ২৯.২ কেজি। ঠিক আছে, শেষ। আশা করি আপনার প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছেন। তারপরে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বা কোনো ঝামেলা থাকে তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করা এগুলো আসলে আমি বলবো না, আমার অত ইচ্ছে না। আপনারা যদি ভালো লাগে করেন, না থাকলেও না করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন।